الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآميرا الظلم ظلمات يوم القيامة মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকল ঘরে বেঈমানরা মোদের ঈমান লুটে নিয়ে গেল দেখি না খেয়াল করে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি বিবেকে জুলুসে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা কথা বলুন ঠিক কিনা কিবাহানো দিবসর রাতে কিবাহানো দিবসর রাতে দক্ষিণে হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু নদীর বুকে কে দিল রে পলো পলো তার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আমাদের কি এখনো ভয় আছে যে কালিমা পড়লে আমাদের খুব কষ্ট হবে, বা আমাদের কোনো ভয় আছে আপনাদের এখনো? 16 বছর তো ভয় করি আসলেন, এখনো কি ভয় আছে? তাহলে জবান খুলে সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে নিরবধি, আমার আল্লাহ নামের ইয়াতই মধু, আমার আল্লাহ নামে এতই জাদু, নুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জগতে পাগল কাবার জন্য, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ ও স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করি, আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার জন্য তৌফিক ইনায়েত দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার কান্ডারি, মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন জনাবে রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল এই এলাকাবাসীর জন্য বড় একটি নিয়ামত। যারা আসতে পেরে তারা কি এই নিয়ামতের ভাগিদার, যারা আসতে পারে নাই এবং বুঝতে পারে নাই তারা কি এই নিয়ামত থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের পবিত্র মুখের বাণী, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, যেখানে দ্বীনের আলোচনা করা হয়, এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠাইলেন শুধু আল্লাহ পাকের গোলামি এবং দাসত্ব করার জন্য। কারণ আজকে আমরা দুনিয়াতে আসার পরে আমাদের যেভাবে আমরা চলাফেরা করতেছি, মুসলমান না হিন্দু কিছুই বোঝা যায় না। কথা বলে ঠিক কিনা? আমাদের চলাফেরাগুলো এমন পর্যায়ে চলে গেছে, আমি মুসলমান না হিন্দু আমরা কি আমরা নিজেই বুঝতেছি না। কারণটা কি? চলাফেরা কি ইসলাম মতো কি আমার চলাফেরাগুলো হতেছে না? নবীর আদর্শ অনুযায়ী কি আমাদের কি চলাফেরাগুলো হচ্ছে না? কারণটা কি? আমরা শুধু ভাবতেছি দুনিয়াতে আমার তো আর মৃত্যু হবে না, যাই দুনিয়া যেভাবে চলে কি তাল মিলি চলতে হবে। কথা বলে ঠিক কিনা? এরকম আমাদের মনোভাব হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন পবিত্র জবান দ্বারা আপনাকে আমাকে জানাইয়া দিলেন, ও আমার উম্মতেরা, একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, ওই বান্দার আমুলনামায় 100 সওয়াব দান করে দেওয়া হয়। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ওই বান্দার আমুলনামায় 100
সওয়াব দান করে দেওয়া হয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার নামে জান্নাতের ভেতরে একটা ফলের বাগান তৈরি করে দাও। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করেছেন। আজকে আমাদের কর্মের কারণে আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে আছি। আজকে আমার দুনিয়ায় ভালো লাগে, আজকে আমাদের কোরআনের আলোচনা ভালো লাগে না, আজকে আমাদের কোরআন পড়তে ভালো লাগে না, আজকে আমাদের ওলামায়ে কেরামদেরকে দেখলে আমাদেরকে গা চুলকায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই বান্দার আমলনামায় 100 সওয়াব দান করে দেওয়া হয়। আর ওই বান্দার নামে জান্নাতের ভেতরে এমন একটি ফলের বাগান আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেই। এই ফলের বাগান দ্রুতগামী ঘোড়া যদি এক প্রান্ত অপর প্রান্ত 500 বছর দৌড়ায়, ওই ফলের বাগান দৌড়ে শেষ করতে পারবে না। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জায়গায় আমরা যারা বসে আছি, জানি না কার মা কবরে শুয়ে আছে, জানি না কার বাবা কবরে শুয়ে আছে। আজকের এই মাহফিল আমরা শোনার জন্য এসেছি। হয়তোবা আমরা বাড়িতে যাওয়ার পরে কেউ আমরা মাকে মা বলে ডাকতে পারবো, হয়তোবা আমরা বাবাকে বাবা বলে ডাকতে পারবো। এমনও আল্লাহর বান্দা আছে, এমনও আল্লাহর বান্দি আছে, বাড়িতে যাওয়ার পরে মাকে আর মা বলে ডাকতে পারবে না, বাবাকে আর বাবা বলে ডাকতে পারবে না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মা নামে সম্পদ যার কবরে শুয়ে আছে, বাবা নামে সম্পদ যার কবরে শুয়ে আছে, সে ওই ব্যক্তি বুঝতেছে মা বাবার মতো আপন আর জমিনের মধ্যে কেউ নাই। জনম দুঃখী মা আপনার আমার জন্য কি পরিমাণ আপন, যার মা নাই সে ভালোভাবে বুঝতেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সময় জনম দুঃখী একজন মা এবং হাসান বসরির দরবারে যাইতেন, দর্শ নিতেন। এবং আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধু আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইলম শেখার জন্য, আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। ওই অন্ধকার কবরে কার কখন কোন সময় শেষ হয়ে যাবে রে বাবা। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, জনম দুঃখী মা সন্তানের জন্য কতই না কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে। যদি আপনি বাবা হন, যদি আপনি মা হন, তাহলে আপনি অবশ্যই বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে জানিয়ে দিলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে 24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুফিদু লাহুমা জানাহাল যুল্লা মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমার মা বাবার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে কথাবার্তা বলো। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আজকে আমরা মার সঙ্গে কত রাগান্বিত হয়ে যাই, মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। ওই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, মা বাবার খেদমত করার জন্য। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে মা দর্শ নিতেন এবং কোরআন তেলাওয়াত করা শিখতেন। এমন তো অবস্থায় কিছুদিন পরে জনম দুঃখিনী মা কান্না করে আর বলে, হাসান বসরি, আমার একজন সন্তান আছে, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমার স্বামী দুনিয়া থেকে চলে যায়, আমি এই সন্তানের জন্য আমি বিবাহ বসি নাই, আমার সমস্ত কিছু আমি ত্যাগ করে সন্তানকে আমি মানুষ করেছি, কিন্তু আমার সন্তান বড় হওয়ার পরে এলাকা ছেলেদের সঙ্গে চলাফেরা করে এমন কোনো নিশা জাতীয় দ্রব্য নাই সে সেবন করে না।
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি আমাকে কি বলতে চান? জলম দুকুনি মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, হুজুর, আমার সন্তান যদি আপনার দরবারে থাকে, আমার সন্তান যদি আপনার কাছে থাকে, আপনি যদি জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, মৃত্যুর ভয় দেখান, যদি আপনি আমার সন্তানকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো বলেন, হয়তো আমার সন্তান ভালো হইতে পারে। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ তোমার কান পর্যন্ত যাইতেছে রে গো বাবা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করো রে বাবা। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল জলম দুকুনি মা হুজুরের কাছে বলতেছে, হুজুর, আমার সন্তান আপনার আমি দরবারে রাখতে চাই। কিন্তু হুজুর বলল, ঠিক আছে মা, আপনার সন্তানকে তুমি নিয়ে আসো। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল জলম দুকুনি মা সন্তানকে হুজুরের কাছে নিয়ে আসলেন। আসার পরে হুজুরকে দিয়ে দিলেন। এইভাবে 1 মাস 2 মাস 3টি মাস পার হয়ে যায়। কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই সন্তানকে, এই ছাত্রকে মানুষ করতে পারে নাই। 1 মাস 2 মাস 3টি মাস বুঝাইলো, কিন্তু জাহান্নামের ভয় দেখানো হয়েছিল এবং জান্নাতের আশা দেওয়া হয়েছিল, কিন্তু কবরের ভয় দেখানো হয়েছিল। কিন্তু এই সন্তান কোনোভাবে সে হিদায়েত পায় না। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 3টি মাস পরে এই ছাত্রকে নিয়ে জলম দুকুনি মার কাছে নিয়ে গেলেন এবং লক্ষ্য করে বললেন, মা, আপনার এই সন্তানকে আমি আপনার কাছে, আপনার নিকটে আমি দিয়ে গেলাম, কিন্তু আমি 1 মাস 2 মাস 3টি মাস আমি তাকে বুঝাইছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, জাহান্নামের ভয় দেখাইছি, কবরের কথা দেখাই এবং কবরের কথাগুলো বলেছি, কিন্তু আপনার এই সন্তান কোনোভাবে ভালো আমি করতে পারি নাই এবং আল্লাহ আসমানের মালিক তাকে হিদায়েত দেয় নাই। আপনার সন্তানকে আমি আপনার নিকটে রেখে গেলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার সঙ্গে সঙ্গে জলম দুকুনি মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে বলে, আসমানের মালিক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমার আমি গুণগান গাই, তোমার আমি গোলামি করি, হয়তো আজকে আমি এই সন্তানের কারণে আজকে আমি জাহান্নামে যাইতে পারি। এই রকম আল্লাহর জমিনে অসংখ্য মা, অসংখ্য বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে কি যাবে না? আজকে আপনাদের সন্তান আপনার কথা শুনে না, আজকে আপনার মেয়ে আপনার কথা শুনে না, কারণটা কি রে বাবা? এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এবং বাড়িতে যাওয়ার পরে পাড়া মহল্লার ছেলেদের সঙ্গে চলাফেরা করে আগের চাইতে আরো দ্বিগুণ সে খারাপ হয়ে গিয়েছে। বর্তমান সময় আমাদের সমাজের মধ্যে এমনও যুবক ভাই আছে, এমনও বাবার সন্তান আছে, এমনও মার সন্তান আছে, মাকে মারে কি মারে না, বাবাকে মারে কি মারে না, বড় ভাইকে সম্মান দেয় না, মুরব্বীদেরকে সম্মান করে না, ওলামায়ে কেরামদেরকে সম্মান করে না। এই রকম আল্লাহর ওলি আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় কি যায় না? এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল জলম দুকুনি মা দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে আর কান্না করে, ও আল্লাহ, ও আসমানের মালিক, হয়তো আমার সন্তানের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে যাব। আমি তো নামাজ পড়তেছি, এমনও আমরা আছি, অনেকের বাবা কবরে শুয়ে আছে, অনেকের মা কবরে শুয়ে আছে, আছে কি নাই? আছে কি নাই? এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে, আযাব দিয়ে ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পঙ্গু বানাইয়া দিলেন। কিন্তু ঘরের ভেতরে 2 চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, আমি অপরাধ করেছি, নিজের উপরে আমি জুলুম করেছি, আমি অন্যদেরকে আমি কষ্ট দিয়েছি, আমি হুজুরকে কষ্ট দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি, মুরব্বিদেরকে আমি কষ্ট দিয়েছি। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এখনো সময় আছে,
এখনো সময় আছে। যদি আমরা আল্লাহর দরবারে দুহাত তুলে গভীর রজনীতে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করতে পারে কি আল্লাহ পারে না? সন্তান কলিজার টুকরা সন্তান কিছুদিন পরে জ্বলন্ত খুনি মাকে ডেকে বলে, মা, ও আমার মা, হয়তোবা আমি আর এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবো না, আমি হয়তো আর বেশি দিন এই দুনিয়ার বুকে আমি বাঁচবো না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমার শেষ তামান্না হলো, আমার শেষ তামান্না হলো আমার জানাজা ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পড়াবে। কিন্তু জ্বলন্ত খুনি মা দৌড়ে চলে গেলেন হাসান বসরির দরবারে, যা বলে, হুজুর, আমার ছেলে শেষ তামান্না হলো, শেষ তামান্না হলো মারা যাওয়ার পরে জানাজা আপনি পড়াবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জ্বলন্ত খুনি মাকে লক্ষ্য করে বলেন, মা গো, আমি আপনার সন্তান জানাজা পড়াবো না, আপনার সন্তান খারাপ ছেলে, ওই খারাপ সন্তানের জানাজা আমি পড়াবো না, আপনার সন্তানের জানাজা আমি পড়াবো না। জ্বলন্ত খুনি মা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মা গো মা, তুমি যে হাসান বসরির ও রহমতুল্লাহর দরবারে গেলেন, হাসান বসরি কি বললো? জ্বলন্ত খুনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওরে কলিজার টুকরা সন্তান, তুমি খারাপ ছেলে, তুমি বদমাইশ ছেলে, তুমি এমন কোন নিশা জাতীয় দ্রব্য নাই, তুমি সেবন করো নাই, এই জন্য তোমার জানাজা হাসান বসরি পড়াবে না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু জ্বলন্ত খুনি মাকে এবং ভাত দেয় না এবং বাবাকে কষ্ট দেয়, বিবিকে লইয়া এবং বিবিকে লইয়া শহরে বসবাস করে, কিন্তু মার কোনো খোঁজ খবর রাখে না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যার মা এই দুনিয়ার বুকে নাই, সে বোঝে মার কি ব্যথা, সে বোঝে বাবার কি ব্যথা। আজকে আপনার মা আছে, আজকে আপনার বাবা আছে, কিন্তু আমরা মার কদর করতে পারি না, বাবার কদর দিতে পারি না। কারণটা কি? আজকে আমরা দুনিয়ার মহব্বতে ডুবে আছি। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। এমন তো অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে হাসান বসরি, ক্ষমা এবং হিদায়াতের মালিক হলো আমি আল্লাহ, তোমার হাতে আমি দেই নাই, তোমার হাতে আমি দেই নাই। আমার যুবক দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিল, ওই যুবক দুহাত তুলে গভীর রজনীতে আমার দরবারে কান্নাকাটি করেছে, মার কাছে মাপ চেয়েছে এবং বাবার কাছে এবং মাপ চেয়েছে এবং পাড়া প্রতিবেশীর কাছে মাপ চেয়েছে। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, তার জানাজা তুমি পড়াবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। কথা বলে ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখতেছে, কিন্তু মা এক মুঠো ভাতের জন্য মানুষের দরজায় দরজায় দাঁড়ে দাঁড়ে কাজ করে খাইতেছে। এইরকম কুলাঙ্গার সন্তান আমাদের জমিনের মধ্যে পাওয়া যায় কি যায় না? আল্লাহর জমিনে পাওয়া যায় কি যায় না? এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, শেষ নিঃশ্বাস আপনার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপন বলতে আপনার কেউ নাই, এই দুনিয়াতে আপনার আপন বলতে আর কেউ নাই। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
জলম দুখনি মার বাড়িতে চলে গেলেন। যায় দেখতেছে লাশকে বহন করে কবরের দিকে নিয়ে যাইতেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও আমার মা, আপনার সন্তানের জানাজা আমি পড়াবো, আপনার সন্তানের জানাজা আমি পড়াবো। কিন্তু জলম দুখনি মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, হুজুর, আপনি তো নিষেধ করেছিলেন, আপনি তো আমার সন্তানের জানাজা পড়াবেন না, আপনি তো আমার সন্তানের জানাজা পড়াবেন না, আপনি কেন আসলেন? হুজুর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো মা, আপনার এই সন্তানকে স্বয়ং আল্লাহ মাফ করে দিয়েছে। এ আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এখনো যারা আমরা মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আমরা কিন্তু পা ধরে, মা বাবার পা ধরে মাপ চাইলে কি আমাদের সম্মানের ক্ষতি হবে? ক্ষতি হবে না। আর আপনি মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, কিন্তু মাপ চাওয়ার আগে আপনার মা কবরে শুয়ে গেছে, আপনার বাবা কবরে শুয়ে আছে। যদি আপনি মাপ না চাইতে পারেন, আপনি মনে করবেন জান্নাতে যাওয়া আপনার জন্য অসম্ভব। ওরে সংসার সহিরা ভাবে গো, ওরে সংসার কহিরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে। ওরে জীবন, বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের জালাই পইরা গো, ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পার রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদুবি বাসের ঘর, ভাই নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার কহিরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল